এর জন্য নির্মিত এই বাসগুলোতে কি নেই? রয়েছে ওয়াইফাই, রয়েছে ক্যামেরা, রয়েছে ভিতরে ডাস্টবিন। এটি কিন্তু লোকাল বাস না, এটি নারীদের জন্য বিশেষভাবে তৈরি করা। রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দাপিয়ে বেড়াবে নারীরা এই বাসগুলো নিয়ে। রাজধানী ঢাকাতে নিরাপত্তা ভেবে যে পিঙ্ক কালার বাস মহিলাদের জন্য চালু করা হয়েছে, ঠিক সেই সিটে রয়েছেন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর শালী। আচ্ছা, আপনি তো বলেছেন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর শালী, আপনি একজন চাপ দিয়েন না, মহিলা পাইলট এখানে আছি, এরকম করে আর কি মজা করি। প্রতিদিন দুর্ঘটনায় মানুষ মারা যাইতেছে। আজকেও আমি ফেসবুকে লিখছি জনদুর্ভোগ। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। পিঙ্ক বাসে উঠলেই মিলবে বিশেষ সুবিধা, নারীদের জন্য বড় সুখবর। দর্শক, জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আজকে থেকে রাজধানীতে দোতলা বাস চালাবেন নারীরা। পিঙ্ক কালারের বাসে উঠছি, বিআরটিসি বাস, মহিলা বাস, নিরাপদ লাগছে, খুব ভালো। একজন নারী পিঙ্ক বাস চালাচ্ছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দর্শক, নারীদের জন্য নির্মিত এই বাসগুলোতে কি নেই? রয়েছে ওয়াইফাই, রয়েছে ক্যামেরা, রয়েছে ভিতরে ডাস্টবিন। এটি কিন্তু লোকাল বাস না, এটি নারীদের জন্য বিশেষভাবে তৈরি করা। রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দাপিয়ে বেড়াবে নারীরা এই বাসগুলো নিয়ে। রাজধানী ঢাকাতে আজ থেকে নারীরা বাস চালাবেন। হ্যাঁ, শুধু বাস চালাবেনই না, বাসে যিনি কন্ডাক্টর এবং যাত্রী থাকবেন, অর্থাৎ 75টি সিট রয়েছে যতটুকু জেনেছি। 75 জন যাত্রীকে নিয়ে একজন নারী রাজধানী ঢাকাতে বাস চালাবেন। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই বাস চলবে। আমি যদি জানানোর চেষ্টা করি আপনাদেরকে যে বিআরটিসি যে দোতলা বাসগুলো রয়েছে, ঠিক সেই দোতলা বাসগুলোই কিন্তু পিঙ্ক রঙে নারীদের জন্য বিশেষভাবে রাজধানীতে চলবে। আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, ভেতরে আসবেন। বিআরটিসি যে বাসগুলো রয়েছে, ঠিক সেই বাসগুলোই, অর্থাৎ বিআরটিসি বাসগুলোই দেখতে পাচ্ছেন। দর্শক, এটি কিন্তু লোকাল বাস না, এটি নারীদের জন্য বিশেষভাবে তৈরি করা। আসেন, ভিতরে আসেন, আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। খুবই চমৎকার, বাহ, খুবই চমৎকার। দেখতে পাচ্ছেন, খুব চমৎকার সিট। লোকাল বাসের সেই সিট কিন্তু মনে হবে না দেখলে। খুবই চমৎকার এবং খুবই সুন্দর সিট, এবং দেখার বিষয় কতদিন থাকে এই সৌন্দর্য। দর্শক, এই বাসগুলোতে নারীরা একদমই নিরাপদ ভাবে, স্বাচ্ছন্দ্য ভাবে চলাচল করবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি, বা আমরা কিন্তু আসলে ধারণা করছি যে খুবই চমৎকার ভাবে কিন্তু এই বাসগুলো রাজধানী ঢাকাতে নারীরা চালাবেন। এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে বাসের যে সিটগুলো রয়েছে, প্রত্যেকটি সিটই কিন্তু খুবই চমৎকার এবং আরামদায়ক সিট। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, একটু এদিকে ঘুরবেন, নিশ্চয়ই দেখতে পারেন আমি যে সিটটিতে বসেছি, এই সিটটি খুবই চমৎকার একটি সিট, একদমই নরম, খুবই কমফোর্ট একটি সিট। দর্শক, এই সিটগুলো নারীদের জন্য, অর্থাৎ নারীরা এই বাস যেহেতু ব্যবহার করবেন, অর্থাৎ 75টি সিট রয়েছে, 75টি সিটই নারীদের জন্য। নারীরা বাস চালাবে, ভাবতে পারছেন? এবং সেই বাসের কন্ডাক্টর এবং যাত্রী সকলেই নারী। আমরা পিঙ্ক কালারের বাসে উঠছি, বিআরটিসি বাস, মহিলা বাস। জি, আমি অনেক সন্তুষ্ট। আমরা পাবলিক বাসে যখন উঠতে নেই, আমাদের সিট থাকলো বলে কি মহিলা উঠান যাবে না, মহিলা উঠান যাবে না। আমরা এই বিআরটিসি বাসটা দেওয়ানোর কারণে সরকারকে আমি অনেক ধন্যবাদ। আমাদের জন্য অনেক ভালো হয়েছে, অনেক সুবিধা হয়েছে। মহিলা ড্রাইভার, মহিলা কন্ডাক্টর, আমার জন্য অনেক ভালো হয়েছে বাবা। হ্যাঁ, আমাদের কাছে নিরাপদ লাগছে, খুব ভালো। প্রথমত খুবই ভালো লাগছে, কারণ আমরা নারীরা বাসে অনেক বেশি হ্যাসেল হই, তো সেক্ষেত্রে এই বাসটা নারীদের জন্য চালানো হচ্ছে। তো এখানে নারী কন্ডাক্টর থেকে শুরু করে সবকিছু নারী, তো আমাদের জন্য এটা খুব ভালো। এবং আমরা যাতায়াত ব্যবস্থায় যে হ্যাসেল হই, সেই জিনিসটা থেকে আমরা বের হতে পারবো। বিআরটিসি পিঙ্ক বাসে উঠেছি, অনেক ভালো লাগছে ভাইয়া, নিরাপদ বোধ করছি, যেটা আমরা সচরাচর পাবলিক বাসগুলোতে হই না। ওই দিক দিয়ে আমরা অনেকটা নিরাপদ বোধ করছি, অনেক আনন্দ বোধ করছি। পিঙ্ক বাস এটা তো ভালো, যেমন আমরা সেফটি আছে, আমাদের ব্যাগ পত্র সেফটি আছে, মোবাইল, আমাদের কানের জিনিস, অনেক কানের জিনিস চিন্তা হয়ে যায়, গলার হার চিন্তা হয়ে যায়, হাতের চুড়ি সবই চিন্তাই হয়ে যায় এখন গণপরিবহনে উঠলে। কিন্তু এখন মেয়েরা উঠতেছি, তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সেফটি এটা, যেমন আমরা দেখতে পারবো যে ক্যামেরার মধ্যে কি হচ্ছে না হচ্ছে, আমরা একটা জিনিস হারানো গেলেও ওটা খুঁজে পাবো, একটা ভরসা থাকবে। আর এখন তো ভরসা পাই না আমরা। আমি অবশ্যই অনেক বেশি আনন্দিত এরকম একটা সার্ভিসের অংশগ্রহণ করতে পারবো বলে, যেহেতু আমি নারী, আমি উঠতে পারবো, এর জন্য অনেক বেশি আনন্দিত। ভিতরে হ্যাঁ, আমরা অলরেডি দেখেছি, ভিতরে ঢুকেছি, আমাদের যে ড্রাইভার আপুরা ছিল তাদের সাথে কথা বলেছি, তাদের অনুভূতি জেনেছি, তারা অনেক বেশি এক্সাইটেড এটা চালু হওয়ার জন্য। তো নিউ জেনারেশনেরা ওয়াইফাই ছাড়া চলতে পারি না, সেক্ষেত্রে অবশ্যই বলবো এটা ভালো একটা উদ্যোগ, আমাদের জন্য ভালো হবে যে একটা ওয়াইফাই পাবো, স্যাটেলাইটের থাকবে। বাসের ভিতরে এই মুহূর্তে আমাদের 360 ডিগ্রি ওয়েব ক্যামেরা লাগানো আছে, যা যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সক্ষম, উপরে এবং নিচে। তাছাড়া বাসের ভিতরে প্রত্যেকটা সিটের সাথে আমরা ফ্যান সংযোগ করেছি, যাতে করে এই তীব্র গরমে যাত্রীরা স্বস্তিভাবে, আরামদায়কভাবে যাত্রা করতে পারে। তাছাড়া আমাদের যে আপনারা জানেন যে ডাবল ডেকার বাসগুলোতে আগে প্লাস্টিকের সিট ছিল, সেগুলোকে আমরা রিপ্লেস করে আরামদায়ক বা ফোম সিট দিয়েছি, যাতে করে যাত্রীরা আরামদায়কভাবে যাত্রাটা করতে পারে। এবং সর্বোপরি আমাদের কন্ট্রোল রুম থেকে আমরা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরায় আমরা মনিটরিং করছি, যাতে করে কোনোভাবে যাত্রীরা তার সর্বোচ্চ নিরাপত্তাটুকু পায়, সেটা আমরা এনশিওর করবো। তাছাড়া আমাদের যে মহিলা প্রশিক্ষিত চালক আছে, এনারা হচ্ছে ইনস্ট্রাক্টর, এনারা সাধারণত আমাদের ট্রেনিং সেন্টার বা ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে ড্রাইভিং ট্রেনিং দিয়ে থাকেন। তাদের ধারায় আর কি সেই টিচারদের ধারায় বলা যায়, টিচার চালক বা
ইনস্ট্রাক্টর চালকদের দিয়ে আর কি আমরা রাস্তায় বাসগুলো পরিচালনা করছি, যাতে করে সর্বোচ্চ নিরাপত্তার সাথে আর কি আমরা যাত্রীদের সার্ভিসটা দিতে পারি। আমি শালিক, তো আমার আপার কাছে আর দুলাভাইয়ের কাছে আমার আবদার হলো যদি কখনো এই সুযোগ পাই তাহলে আমার বাসে করে দুলাভাই আর আপুকে নিয়ে ঘুরবো। নারীদের নিরাপত্তা ভেবে যে পিঙ্ক কালার বাস মহিলাদের জন্য চালু করা হয়েছে, ঠিক সেই সিটেই রয়েছেন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর শালী। আচ্ছা, আপনি তো বলেছেন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর শালী, আপনি একজন বাস ড্রাইভার হিসেবে, একজন মহিলা হিসেবে আমরা জানি মহিলারা গৃহবন্দী থাকে, সেখান থেকে এখানে আসা গল্পটা শুনতে চাই। আমি ছোটবেলা থেকে মানে আমার একটা অভ্যাস ছিল যে যে কোনো জিনিস আমি সামনে এসেছে ওইটাই করব, মানে ভালো জিনিসটা একটা ট্রেনিং এসেছে আমি ওইটা করব। আমি লেখাপড়ার পাশাপাশি আমি মৌমাছি ট্রেনিং করেছি, তারপর রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনের ট্রেনিং করেছি, আমি ফায়ার সার্ভিসের ট্রেনিং করেছি, আমি শেফ কোর্স করেছি, আমি আবার আইএলস করেছি প্লাস হচ্ছে আমার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপর ডিপ্লোমা করেছি, অনেকগুলো কম্পিউটার উপরে ডিপ্লোমা করেছি, হার্ডওয়্যার সফটওয়্যার অনেকগুলো করেছি, ট্রেনিং নিয়েছি। সেই ক্ষেত্রে আমি 1000টা ট্রেনিং এর মধ্যে আমি একটা চ্যালেঞ্জিং কাজটা আমি বেছে নিয়েছি। আমি মনে করি যে আমি এটা পারবো, অনেকটা রিস্কি ব্যাপার স্যাপার আছে, আমি আমার নিজেকে গুছিয়ে নিতে পারবো, আমি অন্যকে সেবা দিতে পারবো। আর মূলত হচ্ছে কি আমার মনের মধ্যে উদ্দেশ্য ছিল, সৎ উদ্দেশ্য যে আমি আমার বেঁচে থাকবো, বাঁচতে হলে কর্ম করতে হবে, আর সেই কর্মটা যেন আমার সৎ থাকে, আর আমি যেন মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। আমি নার্সিং এর উপর ডিপ্লোমা করেছি, তারপরেও আমি এই পেশায় আসছি। অনেকে আমাকে প্রশ্ন করে আপনি এই পেশায় কেন আসছেন, অনেকটা পেশা রেখে আপনি এটাতে কেন আসছেন? আমি যদি না আসি অন্যজন আসবে না, আমি এসে শুরু করলাম, এখন দেখবেন যে সবাই আসবেন। নতুন যারা আছেন সবাইকে আমি আগ্রহ দিয়ে বলতে চাই ওদের সবাই আসুন আমাদের মতো করে। আজ আমি আসছি, কাল ওনারা আসবেন, যদি আমরা যখন থাকবো না তখন ওনারাই আমাদের স্থানটা দখল করে নেবেন। আপনি তো মাননীয় প্রধানমন্ত্রীর শালী, এক শালীদের অনেক আবদার থাকে, আপনার কি আবদার রয়েছে? আমার দুলাভাইয়ের কাছে আমি শালিক হিসেবে সিলেটের দুলাভাই, আমাদের সিলেট শুধু বিভাগের না, সিলেট জেলা, সিলেট বিভাগ, সিলেট তারপর ইউনিয়নের একই গ্রামের আমি শালিক। তো আমার আপার কাছে আর দুলাভাইয়ের কাছে আমার আবদার হলো যদি কখনো এই সুযোগ পাই তাহলে আমার বাসে করে দুলাভাই আর আপুকে নিয়ে ঘুরবো। আমার একটা প্রশ্ন হচ্ছে যে নারী চালক হিসেবে ঢাকা রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে আপনাদের কি কোনো গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে আপনারা এই গতিতে চালাতে পারবেন, এই গতিতে চালাতে পারবেন না? এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন আপনি, মানে গতিসীমা। এখন পর্যন্ত আমাদেরকে এইরকম কোনো নিয়ম দেওয়া হয় নাই, তবে প্রশিক্ষণের ক্ষেত্রে বিআরটিসির নিয়ম অনুযায়ী এবং বিআরটি এর রুলস অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা রোডের ডানে এবং বামে আমাদের বিভিন্ন সিগন্যাল সিম্বল গুলা দেওয়া হয়, অর্থাৎ কোন জায়গাতে কতটা গতি দিয়ে আমরা গাড়ি চালাবো, আমাদের গতির স্পিডটা কত রাখবো, এইগুলো আমাদের দেওয়া হয়। তো আমি একজন চালক হিসেবে যখন প্রশিক্ষণ নিয়েছি অবশ্যই আমি এটা আমার মাথায় আছে এবং আমরা এটা শিখেছি। আমাকে গতির উদ্যোগে আমাকে স্পিড ব্রেকারে আমাকে কিভাবে গাড়ি নিয়ন্ত্রণ করতে হয়, তারপর ফ্রি রোডে আমাকে কিভাবে, হাইওয়ে রোডে কিভাবে গাড়ি করতে হয়। আমাদের একটা সাইন আছে, রোড সাইন যেটাকে বলে, রোড সাইন ফলো করে আমাদের গাড়ি চালাতে হয়। 40 মিটার 40-এর উপরে গতিসীমা। নারী চালক হিসেবে আপনাদের কোনো নির্দিষ্ট গতিসীমা বা বাধ্যতা দেয়নি? জি না, ওইটা এখনো দেওয়া হয় নাই। নারী হিসাবে আমাদের কোনো রোড দেওয়া হয় নাই, নারী হিসাবে আমাদের কোনো গতিসীমা দেওয়া হয় নাই। নারী চালক হিসেবে আরো যারা এই পেশায় আসতে চায় তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান? আমি ওনাদেরকে একটি মেসেজ করব যে ওনারা প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষিত হয়ে আমাদের বিআরটিসিতে লাইসেন্স নিয়ে আসেন, বিআরটিসিতে আসেন, বিআরটি থেকে লাইসেন্স গ্রহণ করে আমাদের এই বিআরটিসিতে অ্যাভেলেবেল জব মানে এখন থেকে শুরু হবে। অনেক চাহিদা আছে, কারণ 64টা জেলাতে যদি রোড চালু হয় তাহলে আমাদের অনেকগুলা চালকের দরকার। তখন আমি মনে করি আপনারা আসেন, সহযোগিতা করবো। উস্তাদ চাপ দিয়েন না, মহিলা পাইলট এখানে আছি, এরকম করে আর কি মজা করি। প্রতিদিন দুর্ঘটনায় মানুষ মারা যাইতেছে। আজকেও আমি ফেসবুকে লিখছি জনদুর্ভোগ এবং অ্যাক্সিডেন্টে লাশের সারি কমাতে তাড়াতাড়ি ঢাকা টু সিলেট, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড টু কুমিল্লা ময়নামতি পর্যন্ত 4 লেনের রাস্তাটা দ্রুত করার দরকার। কথা কোন ঠিক কিনা? আমি আজকে যখন লিখেছি নিউজের মধ্যে আমার খবর এসে গেছে, এই জন্য ভাইয়েরা আমার, কে কোন দিন মারা যাবে কেউ জানে না। এই মুহূর্তে আমি যেখানে মাহফিল করতে পড়ছি ফতেগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, আমার পাশে সালাউদ্দিন তালুকদার বাহার মহোদয়, আমার পাশে ইমাম সাহেব খতিব মহোদয়, এই 3 জনের সামনে যেই কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। যদি আমি জানতাম আমি সবার আগে মারা যাব, আর সময়টা যদি আল্লাহ আমারে জানাইয়া দিত, ওয়াজ মুখ দিয়া আইতো না, খাওয়ার মুখ দিয়া ঢুকতো না, মরণ টেনশনে
ঘুম খাওন হারাম হয়ে যাইত। আল্লাহ বলেন তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। ও বন্ধু, কোন জায়গায় কিভাবে মরবো আমি আপনি জানি না। এই জন্য জবান খুলে বলুন হায়াত মৌতের মালিককে। এখন প্রশ্ন করতে পারেন আল্লাহকে, আল্লাহকে এটা জানেননি? ওয়াই ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। এই জন্য আমার শুরু হয়েছে জীবন দিয়া, শেষ হবে মরণ দিয়া। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে আসার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, এই দুনিয়াতে আসার পরে কেউ মাটির ঘরের মালিক। গেছিলাম বাঁশখালী বন্যায়, দেখছেন নি আপনারা? বাঁশখালী বন্যায় গেলাম, দেখলাম মাটির ঘরগুলো ভাঙ্গা, চালগুলো পানিতে লেগে গেছে। এখন এত পানি দেখলাম, 10 দিন পরে দেখলাম পানির জায়গায় পানি নাই। আপনারা বলুন জোয়ার বাটা লাগাই কে? আর জোরে কন্যা কে? এই জন্য যুবক, একদিন আমাদের মৃত্যুর সমাধি হবে, মরণের মাধ্যমে আমার জীবনের সমাধান হয়ে যাবে। আজকেও আমি ফেসবুকে লিখছি, জনদুর্ভোগ এবং অ্যাক্সিডেন্টে লাশের সারি কমাতে তাড়াতাড়ি ঢাকা টু সিলেট, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড টু কুমিল্লা ময়নামতি পর্যন্ত 4 লেনের রাস্তাটা দ্রুত করার দরকার। কথা কোন ঠিক কিনা? আমি আজকে যখন লিখেছি নিউজের মধ্যে আমার দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।